দেখুন, আলহামদুলিল্লাহ আমরা তো ইতিমধ্যে ডাকসু সহ 4টি বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় বিজয় লাভ করেছি। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছেন। তো এই ক্ষেত্রে আমাদের যারা বিজয়ী হয়েছেন তারা যে ইশতেহারগুলো ছিল সেটা বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেটা যেন প্রশাসনের মাধ্যমে আদায় করা যায় সেটা নিয়েও কাজ করছেন। বিশেষত কয়েকটা দিক, একটা হলো একাডেমিক সাইড, এরপর অবকাঠামোর যে বিষয়গুলো রয়েছে এটা নিয়ে কাজ করবেন। তো আমি আশা করি এখানেও যে প্যানেল আছেন শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করবেন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যদি প্যানেলের সবাই জয় হতে পারে, যেহেতু প্যানেলটা গঠনই করা হয় একটা ইনক্লুসিভ চিন্তার মধ্য দিয়ে, একটা দর্শনের মধ্য দিয়ে। তো এখানে আমাদের অভিজ্ঞতা হলো ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু একই প্যানেলের সবাই এক মানসিকতা নিয়ে বিজয় হয়েছে, এখানে কাজগুলো অন্য প্যানেল বা অন্য ইউনিভার্সিটির তুলনায় কিন্তু বেশ ভালো হচ্ছে। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই একটি হলের জন্য চায়নার সাথে একটা চুক্তি করা হয়েছে। এরপরে হচ্ছে মসজিদের ব্যাপক সংস্কার করা হয়েছে, লাইব্রেরিগুলোতে অনেক সংস্কার করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য যে সেন্টারটাকে অনেক উন্নতি করা হয়েছে। তো আমরা মনে করছি যে যদি যাদের ক্যাপাসিটি এই জায়গাতে সবচেয়ে বেশি থাকবে, যে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে অথবা যারা দাতব্য সংস্থাগুলো আছে তাদের সাথে, তারাই হচ্ছে উন্নয়নমূলক কাজগুলোতে সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে। এরপর অবশ্যই তিনি আসছেন, আমরা ওনাকে মোস্ট ওয়েলকাম জানাই। বাংলাদেশের রাজনীতিতে শঙ্কা তৈরি হচ্ছে, আমি আশা করব তিনি এসে বাংলাদেশের রাজনীতির নতুন ধারা তৈরি করবেন, উদারতার পরিচয় দিবেন। বিগত সময়ের যে কাদা ছড়াছড়ির রাজনীতি সেটা পরিহার হবে এবং ধ্বংসের যে রাজনীতি, হত্যা, চাঁদাবাজি, এগুলো টোটালি স্টপ করে তিনি বাংলাদেশে নতুন ধারার একটি রাজনীতি প্রতিস্থাপন করবেন। আমি কথা দিচ্ছি, ছাত্র শিবিরের জায়গা থেকে না, শুধুমাত্র বাংলাদেশ সচেতন নাগরিক হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবেও সহযোগিতা করব পরস্পরকে এবং সেই স্বপ্নের বাংলাদেশ, আমাদের শহীদ হাদি ভাইয়ের যে স্বপ্নের বাংলাদেশ, সেটা বিনির্মাণে আমরা পাশে থাকবো সবাই।